আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আমি মোহাম্মদ মুক্তাসিম আহমেদ রিফাত, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি। সো আজকে আমি তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কোর্স নিয়ে আসছি, ফ্রি কোর্স, যেটাতে আমরা ইংরেজি নিয়ে আলোচনা করব মেইনলি। ইংরেজি নিয়ে আলোচনার ক্ষেত্রে আমরা অনেকেই ভয় পাই ইংরেজিকে। সো ইংরেজি ক্লাসটাকে সহজ করার জন্য, ইংরেজিটাকে ভয় দূর করার জন্য আমি একদম শূন্য থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত তোমাদেরকে শিখাবো অনেকগুলো ক্লাসের মাধ্যমে। আমার একটা প্লে লিস্ট থাকবে, ইংলিশ বেসিক টু অ্যাডভান্স ইংলিশ। সো তোমরা অবশ্যই আমার ক্লাসগুলো রেগুলার ফলো করবা এবং নোট করে পড়বা। তাহলে দেখা গেছে যে 1 মাস পরে তুমি নিজেকে অন্যরকম একটা মানুষ হিসেবে দেখতে পাবা, যে তুমি ইংরেজি অনেক পারতেছো। এখন তুমি পরীক্ষা দিলে যে ইংরেজিতে মার্কটা পাও, 1 মাস পরে পরীক্ষা দিলে তুমি ইংরেজিতে একটু হলেও বেশি মার্ক তুলতে পারবা। সো আজকে আমাদের ইংলিশের ফার্স্ট ক্লাস। সো ফার্স্ট ক্লাসে আজকে আমাদের টপিকটা হবে লেটার অ্যান্ড অ্যালফাবেট। একদম বেসিক থেকে আমরা শুরু করব। লেটার অ্যান্ড অ্যালফাবেট, লেটার অ্যান্ড অ্যালফাবেট আমরা এখন শুরু করব এটা দিয়েই, ঠিক আছে? তো লেটারাল অ্যালফাবেট থেকে আমরা কি কি জিনিস শিখবো সেটা চলো আমরা শুরু করি। প্রথমত আমরা কি জানি লেটার কি? লেটার হচ্ছে ইংরেজি বর্ণমালা। ইংরেজি বর্ণমালা আমরা কয়টা? ইংরেজি বর্ণমালা হচ্ছে 26টা, তাই তো? ইংরেজি বর্ণমালা কয়টা? ইংরেজি বর্ণমালা হচ্ছে 26টা। এই 26টা ইংরেজি বর্ণমালার মধ্যে দুইটা পার্ট আছে। দুইটা পার্ট কি কি? একটা হচ্ছে কি ভাওয়েল, একটা কি ভাওয়েল, আরেকটা কি, আরেকটা হচ্ছে কনসোনেন্ট। এটা কিন্তু আমরা ছোট্ট থেকে পড়ে আসছি, তাই না? কনসোনেন্ট। আরেকটা কি, ছোট্ট থেকে পড়ে আসছি, কনসোনেন্ট। এখন বলো তো ভাওয়েল কয়টা? সবাই জানে, সবাই বলবে ভাওয়েল হচ্ছে কয়টা? ভাওয়েল হচ্ছে 5টা। আর কনসোনেন্ট কয়টা? বাকি 26টার মধ্যে যে কয়টা আছে 21টা। তার মানে কনসোনেন্ট 21টা, ভাওয়েল হচ্ছে 5টা। ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে সেটা হলো এই ভাওয়েল ছাড়া কোনো ইংরেজি শব্দ গঠিত হতে পারে না। কোনো ইংলিশ ওয়ার্ড গঠিত হতে পারে না। এটা ইম্পর্টেন্ট কথা, গঠিত হয় না বা হতে পারে না, ঠিক আছে? ভাওয়েল ছাড়া। এখন ভাওয়েল কি কি? ভাওয়েল আমরা জানি কি কি? এ, ই, আই, ও, ইউ, তাই তো? এই 5টাই কিন্তু আমরা সকলেই জানি। এ, ই, আই, ও, ইউ হচ্ছে কি ভাওয়েল। ভাওয়েল ছাড়া ইংরেজি কোনো ওয়ার্ড কি আসলেই গঠিত হয় না? তুমি দেখো এখানে আমরা যে কয়টা ওয়ার্ড লিখছি, লেটার, লেটারের মধ্যে ভাওয়েল আছে, অ্যালফাবেটের মধ্যে ভাওয়েল আছে, এই আছে, ই আছে, ভাওয়েলের মধ্যেও ভাওয়েল আছে, কনসোনেন্টের মধ্যেও ভাওয়েল আছে। তার মানে কি, এই যে উপরে দেখতেছো ভিউ বোর্ড লেখা, এখানেও ভাওয়েল আছে। তো এই তুমি আশেপাশে যত ইংরেজি শব্দ দেখো না কেন, তোমার নিজের নামে পর্যন্ত ভাওয়েল আছেই। অর্থাৎ প্রত্যেকটা শব্দে কি থাকে? ভাওয়েল থাকবেই, মাস্ট এবং মাস্ট। কিন্তু আমি যদি তোমাদেরকে কিছু ওয়ার্ড দেখাই, যেমন ক্রাই কিংবা ফ্রাই, তারপর আমার মানে মাই, এই যে এখানে কিন্তু আমরা দেখতে পেলাম মাইও কিন্তু একটা শব্দ। মাই এক্সেট্রা যে শব্দগুলো আছে, এগুলাতে কি তোমরা কোনো ভাওয়েল দেখতে পাচ্ছ? সবাই বলবে যে না, আরে এখানে তো ভাওয়েল নাই। তাহলে আপনি যে বললেন ভাওয়েল ছাড়া কোনো শব্দই গঠিত হয় না, এটা তো ভাওয়েল ছাড়া শব্দ গঠিত হইলো, তার মানে কি আপনি মিথ্যা বললেন? এই টিচার তো মিথ্যা কথা বলে, এই টিচার তো ভুলভাল পড়ায়। না, আসল কথাটা এটা না। আসল কথা হচ্ছে ভাওয়েল সাধারণত 5 প্রকার হলেও ভাওয়েল মূলত 6 প্রকারের হয়ে থাকে। ভাওয়েল কি হয়? ভাওয়েল মূলত 6 প্রকারের হয়ে থাকে। এর মধ্যে ওয়াই হচ্ছে স্পেশাল ভাওয়েল। ওয়াই কে কি বলা হয়? স্পেশাল ভাওয়েল বলা হয়। ওয়াই কে কি বলা হয়? ওয়াই কে বলা হয় স্পেশাল ভাওয়েল। এই কথাটা মাথায় থাকবে তোমাদের। ওয়াই কে কি বলা হয়? স্পেশাল ভাওয়েল। অর্থাৎ ভাওয়েল ছাড়া তুমি দুনিয়ায় যত ইংরেজি ওয়ার্ড দেখো না কেন, সবগুলার শেষে ওই ওয়াই থাকবেই। ওয়াই মাস্ট থাকবেই। ওয়াই মাস্ট থাকবে। অর্থাৎ এই কারণে, যেহেতু ভাওয়েল ছাড়া অন্যান্য সকল শব্দতে কমন জিনিস হচ্ছে ওয়াই, এই ওয়াইটাকে বিদেশিরা
স্পেশাল ভাওয়েল হিসেবে আখ্যায়িত করেছে, অথবা সেমি ভাওয়েলও অনেকে বলে থাকে। সো স্পেশাল ভাওয়েল বা সেমি ভাওয়েল বললেই হবে। অর্থাৎ ভাওয়েল ছাড়া, তার মানে কি প্রমাণ হলো তো যে ভাওয়েল ছাড়া কোনো ইংরেজি শব্দ গঠিত হয় না। অর্থাৎ ভাওয়েল হচ্ছে স্পেশালি 6 প্রকারের হয়ে থাকে, যার মধ্যে ওয়াই কে বলা হয় স্পেশাল ভাওয়েল, আর বাকি এ ই আই ও ইউ কে বলা হয় সাধারণ ভাওয়েল। অর্থাৎ ভাওয়েল ছাড়া কোনো শব্দ গঠিত হয় না, এটা প্রমাণিত হয়ে গেল। এরপর আসো আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে অ্যালফাবেট ওয়ার্ডটা। এই অ্যালফাবেট ওয়ার্ডটা হচ্ছে আজীবনী প্লুরাল ফর্মে আছে, অর্থাৎ এটাকে যদি তুমি প্লুরাল করতে চাও এটার সাথে এস যুক্ত করা যাবে না। এই অ্যালফাবেট নিজেই একটা কি, অ্যালফাবেট নিজেই একটা প্লুরাল। অ্যালফাবেট কি নিজেই একটা প্লুরাল, বর্ণমালা। অ্যালফাবেট নিজেই একটা প্লুরাল, এটাকে তুমি প্লুরাল প্লুরাল এটার সাথে তুমি কোনো প্রকার এস বা ইএস যুক্ত করতে পারবে না। ঠিক আছে, এস বা ইএস যুক্ত করতে পারবে না। এটা একটা গেল ইম্পর্টেন্ট কথা। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা সকলেই জানি আই এর সাথে, আই শব্দটার সাথে সর্বদা কি হয়, এম যুক্ত হয়, তাই না? আয়ের সাথে সর্বদা এম যুক্ত হয়, সব সময় এম যুক্ত হয়। আয়ের সাথে কি তুমি কখনো ইজ যুক্ত করতে পারবা? আই এম রিফাত, এটার বদলে কি তুমি বলতে পারবা আই ইজ রিফাত? নো, বলতে পারবা না। আয়ের সাথে সবসময় কি হয়, এম হয়, ইজ কিন্তু হয় না। কিন্তু আমরা চাইলে আয়ের সাথে ইজ লিখতে পারবো। কিভাবে? যেমন যদি ধরি একটা সেন্টেন্স লিখি, আই ড্যাশ দা 9 অ্যালফাবেট অফ ইংলিশ ওয়ার্ডস। ইংরেজি বর্ণমালার 9 নম্বরতম শব্দটা কি? আই। এখানে আমরা ইজ দিব। আই ইজ দা 9th অ্যালফাবেট অফ ইংলিশ। এই ওয়ার্ডসটা লিখতে হবে না, কারণ অ্যালফাবেট মানেই বর্ণমালা অ্যাকচুয়ালি। সো সরি, এই ওয়ার্ডসটা লিখতে হবে না, অ্যালফাবেট মানেই বর্ণমালা। এটা ছু, ঠিক আছে? তো কি বুঝলা? আই ইজ দা 9th লেটার অফ, অথবা অ্যালফাবেট অফ ইংলিশ, অর্থাৎ ইংরেজি বর্ণমালার 9তম শব্দটা হচ্ছে আই। এই যে আয়ের পরে কিন্তু আমরা ইজ বসাই দিলাম। মজার না বিষয়টা? আরেকটা মজার জিনিস যদি দেখাই, যে ইংরেজি যে 26টা বর্ণমালা আছে না, এই 26টা বর্ণমালা একটা সেন্টেন্সের মধ্যেই আমরা নিয়ে আসতে পারি। সেই সেন্টেন্সটা কি? আ কুইক ব্রাউন ফক্স। এটা দিয়ে অনেকে টাইপিং প্র্যাকটিস করে। আ কুইক ব্রাউন ফক্স, ঠিক আছে? এটা দিয়ে অনেকে টাইপিং প্র্যাকটিস করে। জাম্পস ওভার দ্য লেজি ডগ, ওভার দ্য লেজি ডগস। এই সেন্টেন্সটার মধ্যে ইংরেজি অ্যালফাবেটের 26টাই আছে। যেমন এখানে এ আছে, এই যে এ, এই যে বি, এই যে সি, এ ডি কোথায়, ডি 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 ডি, এই যে ডি, এ বি সি ডি, তারপর কি ই, ই কোথায়, ই ই ই, এই যে ই, ই এফ, এফ এফ, ই এফ জি, জি, এই যে জি ডগের জি, ই এফ জি এইচ, এইচ এইচ এইচ, এই যে এইচ, আই, আই 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 যে আই, এইচ আই, জে জে, কে 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 কোথায়, কে, এই যে কে, এইচ আই জে কে, এল, এল কোথায়, এল, এম, এম, এন, ও, পি কোথায়, পি, ও পি, কিউ, আর, এস, টি, ডাব্লু, এক্স, ওয়াই, জেড। খেয়াল করছো? ইংরেজি 26টা বর্ণমালার 26টাই এই সেন্টেন্সের মধ্যে আছে। এটা দিয়ে টাইপিং স্পিড ফাস্ট করার জন্য অনেকে এই সেন্টেন্সটা বারবার টাইপ করে, যাতে সবগুলো ওয়ার্ডের মধ্যে আমাদের আঙ্গুলটা যায়। সো লেটার অ্যান্ড আলফাবেট নিয়ে আমরা অনেক মজার জিনিস শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা শিখব ওয়ার্ড এবং সেন্টেন্স নিয়ে কিছু মজাদার এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো, যেগুলো বেসিক নলেজ আমরা শিখবো। তো আজকের জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো কোনগুলো ছিল আমি একটু হাইলাইট করে দিই তোমাদেরকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটার জন্য আমি হাইলাইট করা দেখতেছি, তোমাদেরকে হাইলাইট করে দিচ্ছি। এখানে আমরা যেটা শিখলাম, ভাওয়েল হচ্ছে মূলত 5 প্রকার, অর্থাৎ ভাওয়েল ছাড়া কোনো প্রকার শব্দ গঠিত হয় না। ভাওয়েল ছাড়া কি হয় না? কোনো প্রকার
শব্দ গঠিত হয় না। এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রাই, ফ্রাই, মাই, এক্সেপ্টা, এগুলোতে ওয়াই হচ্ছে স্পেশাল ভাওয়েল। এগুলোতে কি ওয়াই হচ্ছে স্পেশাল ভাওয়েল, ওয়াই হচ্ছে স্পেশাল ভাওয়েল। আর আলফাবেট অলওয়েজই প্লুরাল, এটার সাথে এস বা ইএস যুক্ত করে প্লুরাল বা সিঙ্গুলার করা যাবে না, ঠিক আছে। আর আয়ের পরে সর্বদা এম হয়, কিন্তু আয়ের পরে মাঝে মধ্যে কি হয়, ইজও বসানো যায়, শুধু সেন্টেন্সের একটু ট্রিকের ফলে। আর অ্যালফাবেটের 26টাই এই সেন্টেন্সের মধ্যে খুঁজে পাবা, অর্থাৎ এটা একটা প্যান্ডোরামা। প্যান্ডোরামার মধ্যে প্যান্ডোগ্রাম, প্যানগ্রাম বলা হয় এটাকে, ইংরেজি জনপ্রিয় একটা প্যানগ্রাম, যেটাতে 26টা বর্ণমালায় আছে। এটার বাংলাটা হচ্ছে একটা দ্রুতগামী বাদামি রঙের শেয়াল অলস কুকুর গুলোর উপর দিয়ে জাম্প করলো, মানে লাফ দিয়ে চলে গেল, ঠিক আছে। সো আজকের জন্য এতটুকুই, আশা করি তোমরা ক্লাসটা খুব ভালো মতো বুঝতে পেরেছো এবং নোট করে নিয়েছো। কালকে আমরা শিখবো ওয়ার্ড এবং সেন্টেন্স নিয়ে কিছু মজাদার এবং গুরুত্বপূর্ণ ইংলিশ। আজকের জন্য এতটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।